ও দিদি অফিস থেকে বলবে যাও দাদা যাও দাদা। সম্মান নিয়ে দিদি বলেছে, তাতে কি অসুবিধা আছে? আমার মনে হয় যে ওনারা না এলে পরে ওদের বিজেপির ভালো রেজাল্ট হতো। ওনারা অন্তত পক্ষে ভাষা সংযম হওয়া উচিত ছিল। ওনাদের মতো তুই কোন হরিদাস পাল এই কথা তো বলেনি। ঠিক আছে, একদম ঠিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঞ্চ থেকে দিদির মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। কি বলছেন সাধারণ মানুষ থেকে শাসক বিরোধী নেতাকর্মীরা? এই দিদি, এই দিদি। উচ্চ নেতৃত্বকে ফলো করে কিন্তু সাধারণ কর্মীরা, সেক্ষেত্রে যদি এইভাবে উচ্চ নেতৃত্ব তারা এসে যদি আমাদের বাঙালির যে একটা ঐতিহ্য, বাঙালির যে একটা আবেগের জায়গা, ফিলিংসের জায়গা, সেই জায়গায় যদি আঘাত দেয়, সেই আঘাত কিন্তু শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে লেগেছে তা নয়, এটা কিন্তু আম জনতার মধ্যে কিন্তু একটা প্রভাব বিস্তার করেছে। এইটা যারা উচ্চ নেতৃত্বে বসে আছে তাদের এই মন্তব্য করার আগে অন্ততপক্ষে ভাষা সংযম হওয়া উচিত ছিল। এটা ভোটে এফেক্ট করবে। বা বাংলার সৃষ্টি কৃষ্টি যেভাবে চলেছে সেই অনুযায়ী মতামত দেওয়া বা তাদের সেই অনুযায়ী চলা কিভাবে আশা করবেন? 21-এ ওই নরেন্দ্র মোদীজি ও দিদি বলেছিলেন, বাংলার মানুষ তার জবাব দিয়েছিল যাও দাদা যাও দাদা। এবারও ওই অমিত শাহ বলেছে ও দিদি, আবার বাংলার মানুষ গতকাল বলেছে এবং 29 থেকে বলবে যাও দাদা যাও দাদা। এটা অপমান নয়। আমরা মায়ের জাতিকে মা হিসাবে দেখি, দিদি হিসাবে দেখি, বোন হিসাবে দেখি। তো আমার একজন রাষ্ট্রীয় নেতা, সে তাকে সম্মান নিয়ে দিদি বলেছে, তাতে কি অসুবিধা আছে? ওনাদের মতো তুই কোন হরিদাস পাল এই কথা তো বলেনি। প্রধানমন্ত্রীকে যে হরিদাস পাল বলতে পারে, যার দলের সুপ্রিমো, সেই দলের কাছে থেকে কিছু সংস্কৃতি শিখতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। এত বড় দুর্ভাগ্য আর এত বড় খারাপ অবস্থা বিজেপির এখন হয়নি। অতএব ভারতীয় জনতা পার্টি অপরকে সম্মান দিতে জানে, সম্মান দিয়েছে। ওরা যদি সেই সম্মানটাকে বিকৃতি করে, যদি বিকৃতি করে কথা বলে, সেটা ওদের বিষয়। আর তৃণমূলের কাছে কিছু শিখতে হবে, এত বড় দুর্ভাগ্য আমাদের এখন হয়নি। বিজেপির সেই অবস্থা এখন আসেনি যে ওদের কাছে কিছু আমাদের শেখার আছে। অতএব তৃণমূল এটা রাজনৈতিক দল আমি মনে করি না। যেমন আরসোলাকে পার্টি বলা যায় না, সেরকম তৃণমূল একটা আঞ্চলিক দলকে রাজনৈতিক দল বলা যায় না। এটা একটা সার্কাস দল। দেখেন, দিদিকে বলার অর্থ হচ্ছে দিদিকে ছোট করা পশ্চিমবাংলা, যেহেতু ওনাকে পেরে উঠছে না। তো শুনুন, বাঙালির সেন্টিমেন্ট, বাঙালির সংস্কৃতি, বাঙালির চিন্তা ভাবনা, এটা আপনারা প্রত্যেকেই জানেন। ভারতবর্ষ নয়, বিশ্বের অন্যতম সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে বাঙালি। সেই বাঙালিকে কিভাবে সম্বোধন করতে হয়, কিভাবে কথা বলতে হয়, ওনার ওইসব মন্তব্যের জন্য বাংলার আপামর মানুষ, বেশি করে মহিলা তো অত্যন্ত ক্ষুব্ধ। আমার মনে হয় যে ওনারা না এলে পরে ওদের বিজেপির ভালো রেজাল্ট হতো। ওনারা আসার জন্য মমতা ব্যানার্জির হাত শক্ত হচ্ছে এবং পুনরায় উনি প্রতিষ্ঠা পেয়ে যাবেন। অমিত শাহ যে ভাষা বলে আমাদের মুখ্যমন্ত্রীকে, তার জন্য আমরা 90% লোক আমরা ওর বিরুদ্ধে নেমেছি। ওই ভাষাটা যে বলেছে, ছি, অমিত শাহ এই ভাষাটা দিদিকে, মুখ্যমন্ত্রীকে ভাষাটা বলা ঠিক হয় নাই।